আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাবি কি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বলবো না, কিন্তু এই সার্কাস টিমের সার্কাস দেখে মুখ বন্ধ রাখতে পারি না। এরা যে একটা মহলের হয়ে গুরুত্বপূর্ণ কুখ্যাত কাজগুলো করছে, সেটা আমি আপনাদের সামনে আজকে স্পষ্ট করে দেব। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সময়ের যারা ছাত্রছাত্রী আছে, অর্থাৎ সাধারণ ছাত্র না, অসাধারণ কিছু ছাত্র আছে, তারা আন্দোলন মিছিল মিটিং নিয়ে সবসময় ব্যস্ত থাকে। এবং তারা, আমি একটা জিনিস সুস্পষ্ট তাদের আচরণে আপনারা বুঝতে পারবেন, তারা স্বাধীনতার যুদ্ধে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদেরকে অপমান অপদস্থ করার সবসময় সুযোগ খোঁজে। আমি জানি না মেঘ মোল্লার কী বলেছে, সেটা আমার জানারও বিষয় নয়, বা আমার সেটা হেডেকও নেই। আর এরা একটা নতুন বিচার পদ্ধতিও চালু করেছে। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজ শিকদারের গ্রাফিতে তারা জুতা নিক্ষেপ করেছে এবং অশ্রাব্য অকথ্য ভাষায় স্লোগান দিয়েছে। তার পাশে দেখলাম ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও একটা গ্রাফিতি ছিল। আমার প্রশ্ন হলো যে সিরাজ শিকদার কি অন্যায় করলো? তার কমিউনিস্ট পার্টি যারা নেতৃত্বাধীন, যারা নেতৃত্ব দিচ্ছে, তারা যে অন্যায় করেছে, সে অন্যায়ের পানিশমেন্ট তারা পাক, সমস্যা নেই। কি করছে আমি জানি না, কিন্তু আমার ওটা হেডেকও নেই। কিন্তু সিরাজ শিকদার কি কবর থেকে উঠে এসে তোদের সাথে বেয়াদবি করেছে? হেই বেটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথর্ব, কাণ্ডজ্ঞানহীন, বেয়াদব, লাফাঙ্গা মার্কার এই যে মুষ্টিমেয় কিছু ছেলে মেয়ে, এদের বাপ মাই কী শিক্ষা দিছে ওরা বাপ মাই জানে। ইউনিভার্সিটিতে এই ইথিক্যাল শিক্ষাগুলো দেয় না, বা মোরাল ভ্যালুস, এগুলো শিক্ষা বিশ্ববিদ্যালয়ে দেওয়ার দায়িত্ব না। বিশ্ববিদ্যালয়ে যে যদি কেউ না শেখে তাহলে ওটা আমার বিষয় না। তোদের পিতামাতা কি এই শিখাইছে? এখন কথা হলো, তোরা যে আজকে ওখানে জুতা নিক্ষেপ করেছিস না, ক্ষমতাচ্যুত হলে তোদের পিতামাতাকে কি তাহলে লোকে জুতা নিক্ষেপ করবে বা জুতা দিয়ে পিটাবে? বা তোদের পিতামাতা যদি কোনো অন্যায় করে তাহলে কি তোদের এসে সেই তার শাস্তি কি তোদের উপরে বর্তাবে? সিরাজ শিকদারের সম্পর্কে আপনারা একটু হালকা জানেন। তিনি বাংলাদেশের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা ছিলেন। 1968 সালের 8ই জানুয়ারি তিনি সমমনা কয়েকজনকে নিয়ে পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য ছিল পাকিস্তানের ঔপনিবেশিক শাসন থেকে পূর্ব বাংলাকে মুক্ত করে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করা। এবং মুক্তিযুদ্ধে সিরাজ শিকদার গুরুত্বপূর্ণ অর্থাৎ ভূমিকা পালন করেছেন। সেই সিরাজ শিকদারের কে কী করলো না করলো এটা হলো বিষয় নয়। ঘটনা হলো, সিরাজ শিকদারের গ্রাফিতে কেন তোরা জুতা নিক্ষেপ করলি? তোরা যে সুস্পষ্ট মুক্তিযুদ্ধের পক্ষে সপক্ষে যারা ছিল সেই নেতাদেরকে একের পর এক অপমান অপদস্থ করতেছিস, এর রেজাল্ট, এর আউটকাম কী হবে এটা জানিস? এটা তোদের মাথায় খেলবে না। কারণ তোরা ওই যে মাসুদ কামাল বলে যে এক বইয়ের পাঠক, তোদের মাথায় এটা যাবে না। কারণ তোদেরকে যখন অন্যরা এসে ঠিক এই আচরণটাই করবে, তখন তোরা ধর্মের দোয়াই দিবি, আস্ফলন করবি। তোদের প্রবলেমটা হলো ওই জায়গায়। সঠিক কোনটা এটা বুঝে তোর। আমার খুব কথা হলো, আমি যদি মেঘ মোল্লার কোনো অন্যায় কথা বলে থাকে, আমি এখনো শুনিনি বা সেটা এখনো দেখিনি, তাহলে তার পানিশমেন্ট হবে। তুই তোরা সিরাজ শিকদারের গ্রাফিতে জুতা নিক্ষেপ করলি কেন? এর আগে শেখ মুজিবুর রহমানের গ্রাফিতে জুতা নিক্ষেপ করিস। এর আগে তোরা একটা কাজ করিস যে বিএনপি বিপ্লবী সংহতি দিবসের যে পোস্টারটা ছিল, সেই পোস্টারও তোরা ছিঁড়ে ফেলেছিস। তার মানে কি তোরা বলতে চাচ্ছিস যে ওরা করে তোর ডাকসু নির্বাচনকে ডিলে করবে? তো ডাকসু নির্বাচনকে ডিলে করবে, এটা স্বাভাবিক জিনিস। কারণ তোরা ক্যাম্পাসে যেভাবে
নিজেদের আঁতুড়ঘর তৈরি করে নিয়েছিস, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তোরা নিজেদের যেভাবে আঁতুড়ঘর তৈরি করে নিয়েছিস, ওরা ঝামেলা করবে, ইটস আ ন্যাচারাল প্রসেস, ওইটা আমরা বুঝি, কিন্তু ওটা এখন আমি বলতেও চাচ্ছি না বা ওইভাবে আমার বলার ইচ্ছাও নেই। এখন আমার প্রশ্ন যেখানে যে শেখ মুজিব কি কবর থেকে উঠে এসে তোদের ঝামেলা করছে, এই যে সেরা শেখদার কবর থেকে উঠে এসে তোদের ঝামেলা করছে বা তোদের বক্তব্য দিছে বা তোদের এগেনস্টে ভূমিকা পালন করছে? অর্থাৎ একটা জিনিস এটা স্পষ্ট, তোরা যারা এটা করিস তারা মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি, এবং তোরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো পছন্দ করিস না, তোরা চাস সে আগের জায়গায় ফেরত যেতে। এটাই তোদের মানে করে ভূমিকা, বা এটাই তোরা চাচ্ছিস, কিন্তু এটা কেউ বলছে না, বলার সাহসও পাইতেছে না। কারণ আমার প্রশ্ন হলো, তা যারা এখানে জুতা নিক্ষেপ করেছে তাদের ভিডিওগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এই সরকার যদি এদের ইন্ধন না দিত তাহলে এদের উপর পানিশমেন্টের আওতায় নিয়ে আসতো, কারণ এটা একটা জাতির কলঙ্ক। এখন যদি দুদিন পরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস টুডে অ্যান্ড টুমোরো ইনি ক্ষমতাচ্যুত হবে, এখন ক্ষমতাচ্যুত হয়ে হয় বিএনপি আইব, না হলে জামাত আইব, না হলে 5 বছর 10 বছর পরে আওয়ামী লীগ আসবে, তখন কি ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রাফি দিয়ে কি এভাবে জুতা নিক্ষেপ করা হবে? এই কুশিক্ষায়, এই শিক্ষা তোদের কে দিয়েছে? এইভাবে করে ভাবছিস তোরা মনে হয় যে বাংলাদেশ থেকে স্বাধীনতার সপক্ষে শক্তিকে বিলীন করে দিবি? এটা কিন্তু এবার আর নেবার কখনোই সম্ভব নয়। কারণ কি, দেখ, স্বাধীনতার সপক্ষে শক্তি বিএনপি একটা দল তো বাংলাদেশে এখন আর অ্যাক্টিভলি করে কাজই করতে পারতেছে না। এখন সবচেয়ে শক্তিশালী দল স্বাধীনতার সপক্ষে শক্তির হলো বিএনপি। সেই বিএনপি যেখান না বলেছে সেখান তোরা কিছু করতে পারিস নাই, আর ভবিষ্যতেও পারবি বলে আমার মনে হয় না, যতই নাচানাচি গাওয়াগাওয়ি করিস না কেন। কারণ দেশ চালানো, দেশের রাজনীতি বোঝা অত সহজ না, খিচুড়ি খাওয়া না এটা, যে আয় একটু খিচুড়ি রান্না করে খেয়ে ফেলি, হসপাস রান্না করি, এটা সম্ভব না। কারণ সেরা শিকদারের মানে গ্রাফিতে জুতো নিক্ষেপ করায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এবং বাংলাদেশের যারা সুশীল সমাজ আছে তাদেরকে বলবো এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।